নমস্কার বন্ধুরা, হুমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। তো এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়, গরম ভাতে এর স্বাদ হয় অসাধারণ। তো এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, প্রথমেই দেখুন কড়াইতে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে এখন ভালো মতো করে গরম করে নেব। আর তেলের পরিমাণটা দেখুন খুবই সামান্য, কারণ এমনিতেই তেল রান্না করব, তার জন্য খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো এই সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি, ফোড়ন হিসেবে আমি এটাই দিয়েছি। এর মধ্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন আর আলু একই সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলু আর বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর তার সাথে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদের গুঁড়ো দিয়েই আলু বেগুনটাকে ভেজে নেব। তো আলু আর বেগুনটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা দিয়েছি 1 থেকে 1.5 মিনিটের জন্য, খুব বেশি কিন্তু ঢেকে রাখার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মাছের তেলটা, কাতলা মাছের তেলটা, যেটা আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন তেলটা দেওয়ার পর তেলটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর তেলটা দেওয়ার পর এইভাবে নাড়তে নাড়তে তেলটা কিন্তু গলে যাবে, গলে গিয়ে কিন্তু অনেকটা তেল এর মধ্যে থেকে বের হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই কিন্তু এইভাবে একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয়টা থাকবে না। একটু এইভাবেই নাড়াচাড়া করে নিলে দেখুন তেলটা কিন্তু বেশ গলে গেছে। আর কতটা পরিমাণ তেল হয়েছে দেখুন। তেলটাকে এইভাবেই কন্টিনিউ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, আবার রাখতে হবে, আবার নাড়তে হবে। এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। খুবই সুস্বাদু হয় এই কাতলা মাছের তেল চচ্চড়িটা, আর খুবই সিম্পল, খুবই কম টাইমে কিন্তু বানানো হয়ে যায়। অনেকেই পছন্দ করেন না, কিন্তু যারা এটাকে ভালোবাসেন তারা জানেন এর স্বাদ কী। তো এইভাবেই নেড়েচেড়ে কিন্তু পুরো রান্নাটা করে নিচ্ছি দেখুন। আর এখানে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরও কিছুক্ষণ কিন্তু এইভাবে ফুটতে থাকে, কারণ খুব গরম হয় যেহেতু। তো আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই বাই।